হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকে লাভ ক্ষতির বেসিক অঙ্কটা করানো যাবে। তো তোমাদের যাদের মধ্যে বেসিক সমস্যা রয়েছে অবশ্যই ক্লাসটা দেখবে এবং তোমাদের রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা অবশ্যই ক্লাসটা লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। কারণ দেখো আমরা নতুন ক্লাস শুরু করেছি, তো দেখো অবশ্যই যেটা পরিশ্রম করছি ওটার জন্য বলছি ক্লাসটা অবশ্যই লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করবে। তো তোমাদের আজকে প্রথম অঙ্কটা রয়েছে লাভ ক্ষতির। তোমাদের একটা দেখো আবার বলে দিই যে তোমরা অবশ্যই লাইক করবে, কারণ দেখো লাইক টোটালি ফ্রি আছে, তো অবশ্যই লাইক করবে, ঠিক আছে? লাইক করতে কোনো খরচা হয় না তোমাদের, তো অবশ্যই লাইক করবে। তো আজকে প্রথম অঙ্কটা রয়েছে, বলছে একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা তোমাদের বলে দিই, যারা বেসিক রয়েছে অবশ্যই তাদের জানা উচিত, কারণ যে লাভ ক্ষতির অঙ্ক পরীক্ষায় যদি আসে তাহলে যদি তোমরা এই বেসিক কনসেপ্টটা না জানো বেসিক, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা কীভাবে দেখো, বলছে 210 টাকায় বিক্রি করায়, তাহলে 10 টাকায় বিক্রয় করায়, ঠিক আছে? 210 টাকায় বিক্রয় করায় অল্প সময়ের মধ্যে মাত্র 5 সেকেন্ডের মধ্যে কীভাবে করতে পারবে? এখানে বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো দ্রব্যটি বিক্রয় হয়েছে 40% লাভ হয়েছে, 40% দেখো প্রশ্নতে কী বলেছে, 40% লাভ হয়েছে। এটা কী করবো আমরা, এখানে উপরে লিখবো 100 এবং নিচে 140, ঠিক আছে? যেহেতু এখানে ক্রয় মূল্য চেয়েছে তাই আমরা লিখবো কি, বিক্রয় মূল্য, এই যে বিক্রয় করা হয়েছে 100/140, যেটা লাভ হয়েছে সেটা আমরা কি করলাম, 40% লাভ হয়েছে তো ওই জন্য 140 লিখলাম। তো এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? পরীক্ষায় তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে করতে চাও তাহলে তোমাদের কনসেপ্টটা অবশ্যই জানতে হবে। পরীক্ষা যদি করতে চাও না তাহলে কনসেপ্টটা জানতে হবে। এটা কী হবে দেখো, 0 কাটলাম এবং এটি কী হবে, এটি 7 দিয়ে 7 2, এটি 7 3, এটি আবার দেখো এটি 50, তাহলে কত হয়ে যাবে, 3 5 15, তাহলে কত হলো? তো তাহলে এই 150 টাকা, এই 150 টাকা হবে তাহলে ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এই 150 টাকা, দেখো এই কনসেপ্টটা না জানলে, দেখো যারা আজকে বেসিক রয়েছে আমি তাদেরকে ক্লাসটা করাচ্ছি, তো কনসেপ্টটা না জানলে কিন্তু অঙ্কটা করতে পারবে না, ঠিক আছে? আর তোমাদের দেখো এখনও বলে দিই, তোমরা ভালোবাসার সাথে একটা লাইক করো, কারণ যে তোমাদের বলেই দিয়েছি টোটালি ফ্রি ক্লাস আছে এবং লাইক করতে কোনো টাকা লাগে না, লাইক করা ফ্রি আছে, তো অবশ্যই লাইক করবে। তারপরে নেক্সট অঙ্কটা দেখো, বলছে এখানে ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? দেখো এগুলো অঙ্ক তোমাদের বলে দিই, যদি কনসেপ্টটা না জানো তাহলে কিন্তু লাভ ক্ষতির কোনো অঙ্ক পরীক্ষায় আসলে করতে পারবে না, কোনো অঙ্ক করতে পারবে না যদি কনসেপ্টটা তোমরা না জানো, ঠিক আছে? তো দেখো অঙ্কটা কীভাবে দেখো, বলছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? দেখো ক্রয় মূল্যের উপর যদি ক্ষতি হয়, ঠিক আছে, তাহলে কি সবসময় ক্রয় মূল্য কত থাকে, 100 থাকে, ঠিক আছে? তো এটা কীভাবে, তাহলে 10% যদি ক্ষতি হয় তো এটা হবে কীরকম দেখো, 10 বাই, এটা যদি এরকম কোশ্চেন পরীক্ষায় আসে তাহলে 90, 10% ক্ষতি হয়ে যেহেতু, এবং কি করতে হবে, গুণ 100, ঠিক আছে? তো এইভাবে তোমাদের করতে হবে। এখানে বলেছে কি যে ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে, ঠিক আছে? তো ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে যদি পরীক্ষায় এরকম অঙ্ক আসে তাহলে কি করতে হবে, এই 10/90 গুণ 100, ঠিক আছে? এটা যদি কাটাকুটি করো তাহলে অঙ্কটা তোমাদের হয়ে যাবে। তাহলে 0 কেটে দাও এবং হয়ে গেল কত, তাহলে 100/9, তাহলে 100/9 যদি অপশানে থাকে তাহলে 100/9 ছেড়ে দিবা, এবং 100 যদি 9 না থাকে তাহলে কি করতে হবে, পূর্ণতে আনতে হবে এরকম করে। তাহলে 9 11 কত হয়, 99, তাহলে 1, তাহলে কত হবে, 11 পূর্ণ 1/9%, ঠিক আছে? এইভাবে কিন্তু অঙ্কটা হবে যদি তোমাদের পরীক্ষায় এরকম অঙ্ক আসে। তো দেখো বললাম না, কনসেপ্টটা না জানলে পরীক্ষায় তোমরা কোনো অঙ্ক করতে পারবে না, অবশ্যই কনসেপ্টটা জানতেই হবে। তোমাদের কাছে একটা কথা আবার বলি আমি, কারণ তোমাদের বারবার বলতে হবে, তোমরা শোনো না, ক্লাসটা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, দুটোই কিন্তু ফ্রি আছে, লাইক করাও ফ্রি এবং শেয়ার করাও ফ্রি। তো অবশ্যই কিন্তু করবে, কারণ যে একটা তোমাদের ফ্রি ক্লাস দিচ্ছি পরিশ্রম করে,
তো অবশ্যই কিন্তু তোমরাও একটু হেল্প করো, কারণ যে তোমরা যদি হেল্প না করো তাহলে কিন্তু আমরা হেল্পলেস হয়ে যাব, ঠিক আছে। তারপরে নেক্সট অঙ্কটা রয়েছে, বলছে এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের ওপর 10% লাভে বিক্রয় করে দ্রব্যটি বিক্রয় মূল্যের উপর কত লাভ হয়েছে। তো এই অঙ্কটা দেখো কীভাবে হবে। তো এখানে বলেছে এক ব্যক্তি দ্রব্য ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রয় করে, তাহলে এটিও কী করতে হবে, সিম্পলি এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা যদি আসে তো এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে। এটা 0 কেটে দিলাম, এটা কত হবে তাহলে 100/11। এবার যদি তোমাদের বলে বা পূর্ণতে থাকে তাহলে কী করবা, এই 100কে 11 দ্বারা ভাগ করবা। এটা কিভাবে দেখো, এটা যদি পূর্ণতে আসে তাহলে কি করতে হবে, 100/11, তাহলে কি হবে 11×9=99, তাহলে হয়ে যাবে কত 9×1/11%, ঠিক আছে। তো পরীক্ষায় যদি আসে তোমাদের তাহলে কিন্তু এইরকম করতে হবে 10/110, ঠিক আছে, গুণে 100, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসলে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের যারা বেসিক রয়েছে তাদের জন্য বলছি, অবশ্যই কিন্তু খাতায় নোট করে রাখবে এগুলা, এবং প্রশ্ন যদি তোমাদের বোর্ডে লেখা আছে এই প্রশ্ন তোমরা যারা একদম বেসিক তারা প্রশ্নটা লিখে নাও, এবং আমি যেভাবে করলাম তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। তারপরে নেক্সট অঙ্কটা রয়েছে, দেখো তোমাদের আমি যে অঙ্ক করালাম তো ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছিল বা ক্ষতি হচ্ছিল, ক্রয় মূল্যের উপর করলাম, ঠিক আছে। আর যদি তোমাদের পরীক্ষায় বিক্রয় মূল্যে চলে আসে, ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর যদি বলে লাভ তাহলে কি হবে দেখো এখানে। তো শর্টকাট নিয়মে করাচ্ছি আমি, তো অবশ্যই তোমরা কিন্তু এই শর্টকাট নিয়মে তোমাদের পরীক্ষাতে আসলেও তোমরা করতে হবে, কারণ দেখো তোমাদের বেশি সময় তো থাকে না, খুবই কম সময় থাকে তোমাদের। তো কি করতে হবে, তোমাদের শর্টকাট নিয়ম যেটা সেটাতে তোমাদের ট্রাই করতে হবে। তাহলে দেখো এখানে বলেছে এবার বিক্রয় মূল্যের ওপর, ঠিক আছে। এবার কিন্তু বিক্রয় মূল্যের ওপর, আগে যেটা অঙ্ক করালাম সেটা কিন্তু ক্রয় মূল্যের ওপর ছিল, এটি বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এটা কীভাবে হবে, দেখো 30% লাভ হচ্ছে, বিক্রয় মূল্যের উপর 30% লাভ হচ্ছে, ক্ষতি না, লাভ হচ্ছে বলেছে। তো এটা কীভাবে হবে, 30 দেখো লাভ হচ্ছে কিন্তু এটা কী হবে 70 লিখতে হবে, ঠিক আছে, 130 হবে না, 70 লিখতে হবে। কেন লিখতে হবে, কারণ যে এখানে বলছে বিক্রয় মূল্যের উপর, ঠিক আছে। তো বিক্রয় মূল্যের উপর যদি বলে লাভ 30%, তো তোমাদের কি করতে হবে 30 মাইনাস করতে হবে, কারণ যে বিক্রয় মূল্যের উপর এটি হয়েছে, ঠিক আছে, কারণ যে বিক্রয় মূল্যের উপর, জিনিসটা কনসেপ্টটা বুঝে নাও। এটি কি করতে হবে 100 যদি করলাম, এবার এটা কাটাকুটি করলে 0 এবং উপরে হয়ে যাবে 300। এটি যদি আমার পূর্ণতে আনি তাহলে 7×4 28, 2 নামবে 20, 7×2 14, 6 নামবে, তাহলে কত হয়ে যাবে 42/6/7%, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অঙ্কটা হবে। তোমাদের যদি পরীক্ষায় আসে যে বিক্রয় মূল্যের উপর 30% লাভ বা 20% বা 10% যা থাকে, তাহলে তোমাদের কী করতে হবে 100 থেকে মাইনাস করে নিচে লিখতে হবে, ঠিক আছে, বিক্রয় মূল্যতে। আর যদি ক্রয় মূল্যতে বলে তাহলে কিন্তু এটি প্লাস হয়ে যাবে, ঠিক আছে, ক্রয় মূল্যতে বললে বিক্রয় মূল্যের উপর লাভ মানে কি মাইনাস হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অঙ্কটা হবে। তোমাদের অবশ্যই খাতায় নোট করে নাও এবং ট্রাই করবে, এবং যদি পরীক্ষায় আসে তোমরা এইভাবে কিন্তু ট্রাই করবে, কারণ তোমাদের সময় খুবই কম থাকে। তো তোমাদের অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে শর্টকাট নিয়মে। তারপর নেক্সট অঙ্কটা রয়েছে, বলছে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 25% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে, তাহলে আমি যে আগে অঙ্কটা করালাম সেমভাবে 25/125, কারণ যে 25% যদি ক্ষতি হয় তাহলে কিন্তু এখানে বেড়ে যাবে, কারণ যে বিক্রয় মূল্যের কথা বলছে এটা, ঠিক আছে, ক্রয় মূল্যের না, তোমরা ক্রয় মূল্য ভাববে না, এখানে বিক্রয় মূল্যের কথা বলছে।
এটি গুণ 100, এটি 25 5-এ 125, এটি 5 20 100, তাহলে 20%। ঠিক আছে, তো এইভাবে কিন্তু যদি তোমাদের বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলে তাহলে কিন্তু প্লাস করতে হবে। ঠিক আছে, যত ক্ষতি বলবে 100 থেকে ততটা প্লাস করতে হবে, 100 থেকে প্লাস। ঠিক আছে, 100 থেকে বলছি আমি, যে 100 থেকে প্লাস করতে হবে। আর লাভ বললে কিন্তু 100 থেকে মাইনাস করতে হবে, কিন্তু বিক্রয় মূল্যের ক্ষেত্রে, ক্রয় মূল্যের ক্ষেত্রে যদি আসে তাহলে এরকম না, ক্রয় মূল্যের ক্ষেত্রে যেটা আমি দেখালাম করে ওই নিয়মে করতে হবে। তো এভাবে কিন্তু তোমাদের পরীক্ষা যদি আসে, সময় কম থাকে, অবশ্যই এরকম নিয়ম ট্রাই করবা, এবং মাত্র কয়েক সেকেন্ড লাগবে তোমাদের করতে অঙ্কটা। দেখো তোমাদের বলে দিই, তোমাদের আজকে আমি বেসিক অঙ্কটা করাচ্ছি, নেক্সট টাইম যেগুলো জটিল অঙ্ক রয়েছে সেটা করাবো, কিন্তু আজকে বেসিক করাচ্ছি। যারা বেসিকে উইক রয়েছে তাদের জন্য এই ক্লাস হচ্ছে, তো যারা বেসিক রয়েছে এটা তাদের জন্য ক্লাস রয়েছে। তারপর নেক্সট অঙ্কটা রয়েছে, বলছে 1 টাকায় 21টি কলা বিক্রয় করায় 30% ক্ষতি হয়, একই কলা টাকায় কোটি বিক্রয় করলে 5% লাভ হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখো কীভাবে হবে তোমাদের পরীক্ষা যদি আসে। তো দেখো বেসিক আছে তবুও পরীক্ষা আসতে পারে, কারণ যে কেউ বলতে পারবে না পরীক্ষায় কোন অঙ্ক চলে আসবে। তাহলে দেখো কী করতে হবে, বলেছে 1 টাকায় 21টি কলা বিক্রয় করায় 30% ক্ষতি হয়। এই যে 30% ক্ষতি হয়, এখানে লিখতে হবে তোমাদের 70। ঠিক আছে, 30% ক্ষতি মানে 100 থেকে 30 মাইনাস করে লিখতে হবে এটা। ঠিক আছে, তারপরে নিচে লিখতে হবে, বলেছে একই কলা টাকায় কোটি বিক্রয় করলে 5% লাভ হবে। ঠিক আছে, এটা বলেছে আমাদের। তাহলে কি করতে হবে, এখানে 5% লাভ হবে মানে 105 লিখতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কটা আগে লিখতে হবে। ঠিক আছে, সেমভাবে যদি কেউ না লিখে অন্যভাবে লিখে তাহলে অঙ্কটা হবে না, অঙ্কটা ভুল হয়ে যাবে, পরীক্ষায় সে কিন্তু অঙ্ক করতে পারবে না। মোট কথা হচ্ছে এটা। তাহলে কি করতে হবে, এখানে 21টি কলা, তাহলে গুণ এখানে 21 লিখতে হবে। ঠিক আছে, এবার কি করতে হবে, এবার কাটাকুটি করতে হবে। ঠিক আছে, আগে যেটা বললাম সেমভাবে যদি এটা কেউ না লিখে এইভাবে, আমি বেসিকদের বলছি, তাহলে অঙ্কটা হবে না। ঠিক আছে, অঙ্ক সে করতে পারবে না। ধরলাম 105কে উপরে লিখে দিল এবং 70কে নিচে লিখে দিল। তো তোমাদের কনসেপ্টটা কিন্তু অবশ্যই এখানে মনে রাখতে হবে, কনসেপ্টটা হচ্ছে মেন। এটা কাটাকুটি করলে 21 5-এ 105 হয় এবং 5 14 70 হয়। ঠিক আছে, তাহলে একই কলার টাকায় 14টি বিক্রি করলে 5% লাভ হবে। ঠিক আছে, তাহলে 14টি বিক্রি করতে হবে, তাকে যদি 5% লাভ করতে হয় তাহলে কিন্তু 14টি কলা 1 টাকায় বিক্রি করতে হবে, 14টি কলা। ঠিক আছে, তাহলে 14টি কলা বিক্রি না করলে কিন্তু তার কিন্তু লাভ হবে না, কিন্তু 5%। তাহলে 14টি কলা ওকে বিক্রি করতেই হবে 1 টাকায়। তো এইভাবে অঙ্কটা হবে। তারপরে নেক্সট অঙ্কটা রয়েছে, বলছে 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 20% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কোটি বিক্রয় করলে 20% লাভ হবে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা তোমাদের যেটা আমি আগে করালাম সেমভাবে হবে। তাহলে কি করতে হবে বলো তো, 20% ক্ষতি হয় তাহলে কত হবে, এখানে 80 হবে। ভাই কি বলেছে, যে একই লজেন্স টাকায় কোটি বিক্রয় করলে 20% লাভ হবে, তাহলে কত হবে 120। আমি একটু আগে করালাম, এটি গুণ 12টি লজেন্স আছে, তাহলে 1 টাকায় কোটি লজেন্স বিক্রি করলে 20% লাভ হবে, এটি চেয়েছে। এটি কাটলে 10 হয়ে যাবে, তাহলে আমরা পেলাম 8। ঠিক আছে, তাহলে 8টি বিক্রি করলে তার 20% লাভ হবে। টাকায় যদি 8টি বিক্রি করে তাহলে 20% লাভ হবে। তাহলে টাকায় কোটি বিক্রি করতে হবে, টাকায় 8টি কলা না 8টি লজেন্স আছে এখানে, তো 8টি লজেন্স টাকায় কিন্তু বিক্রি করতে হবে। ঠিক আছে, 8টি লজেন্স টাকায় 1 টাকায় পেলে 20% লাভ হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের এই কনসেপ্টটা মনে রাখতে হবে। এই কনসেপ্টটা মনে রাখলে তোমরা ভেরি ইজি অঙ্কটা করতে পারবে। তো যারা ক্লাস দেখছো অবশ্যই লাইক করবে, এবং দেখো লাইক করা, সাবস্ক্রাইব করা, শেয়ার করা সবটা কিন্তু ফ্রি আছে। 3টা যে বললাম আমি, 3টাই কিন্তু ফ্রি, কিন্তু তোমরা দেখছি করো না। তো অবশ্যই দেখো লাইক করো,
লাইক করলে যারা ভিডিও বানায়, আমি শুধু আমার কথা বলছি না, যতটা ইউটিউবার আছে যতগুলো ভিডিও বানায়, তো তোমরা জানো না পরিশ্রম, একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করে, যদি তোমরা জানো তাহলে তোমরা লাইক করে, তোমরা যে আঙুল আছে তোমাদের আঙুলটা লাইকের যেটা বাটন আছে সেখানে পৌঁছাতে টাইম লাগবে না। তোমরা আসলে পরিশ্রমটা জানো না কি পরিশ্রম। অবশ্যই কিন্তু তোমরা দেখো, লাইক আমাকে না, যার ভিডিও দেখছো যার ক্লাস দেখছো অবশ্যই লাইক করবে। লাইক তো ফ্রি আছে, লাইক করতে তোমার কী খরচা হয়?